বললেন না না ভাই শোনো, তুমি যেটা দেখছো ঠিক দেখছো, ওই জাহান্নামের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওটি হলো আমি নবী মুহাম্মদ আমার জন্য, আর জান্নাতের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওই চেয়ারটা হলো একটা আমার হাসান আমার একটা হোসাইনের জন্য। জোরে বলবে জাহান্নামের দরজার চেয়ারটা আমার, জান্নাতের দরজার দুটো চেয়ার, একটা তোমার একটা তোমার ভাই। বুঝছেন না? এর কারণটা কি? ও নানা ভাই হোসেন শোনো, কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। আমি জাহান্নামের দরজার চেয়ারে বসে যাব, ফেরেশতারা মাথায় মাথায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি ফেরেশতাদের ডেকে ডেকে বলবো, ফেরেশতারা কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যায়। এই উম্মতকে কি তোমরা চেনো? ফেরেশতারা বলবে চিনি না। আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হচ্ছে আমার উম্মত, নতুন করে মিজান পাল্লায় নিয়ে চলো। আমার জাহান্নামের উম্মতকে আমি নতুন করে মিজান পাল্লায় দিয়ে যে মাপযোগ শুরু করে দেব। দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ওই জাহান্নামের উম্মতের কপালে চারটে করে লিখে দেব। মুহাম্মদ শব্দখানা চাইয়া লিখে দেব, সঙ্গে সঙ্গে আমার জাহান্নামে উম্মত জান্নাতি হয়ে যাবে। আমি তোমাদের দুই ভাইয়ের কাছে নিয়ে হাজির করে দেব। আল্লাহ পাক আমার হাসান আর হুসাইনকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। আমার ওই গুনাহগার জাহান্নামের উম্মতকে যখন জান্নাতি হয়ে যাবে, তোমরা দুই ভাই টেনে টেনে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবে। রাসূল বলেছিলেন, হুসাইন শোনো, রানা ভাই তুমি শহীদ হয়ে যাবে। দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, হককে জিন্দা রাখার জন্য তুমি শহীদ হবে। আর যেদিন তুমি শহীদ হয়ে যাবে, তোমার খুনগুলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে আসিমে উঠিয়ে রেখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার খুনগুলো জমিনে পড়তে দেবে না, জিবরাইল উঠিয়ে নিয়ে যাবে। কেন? ও নানা ভাই হোসেন তুমি শোনো, যখন বিচার হবে, মিজান পাল্লায় মাপযোগ হবে, আমি দেখতে পাবো রাসূলুল্লাহ আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় ওই তোমার একটা করে ফোঁটা খুন, শহীদের একটা করে ফোঁটা খুন আমি নেকির পাল্লায় দিয়ে দেব। তোমার একটা করে ফোঁটা খুনের বদৌলতে আমার লাখো লাখো কোটি কোটি জাহান্নামে উম্মত সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। নানা জান, আপনি বলুন আপনার নানা চাচার নামটা কি? রাসূল বলছেন, নানা ভাই আমার নানা জানের নাম আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাসান আর হোসাইনের ইজ্জত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। ওমরে রাগ ছিল না? ছিল না? যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি পড়বেন আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওমর বললেন না, না, যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আল্লাহর ইবাদত আর কেউ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে ওমর চলতেন ওই রাস্তায় ইবলিস প্রবেশ করত না। জি, একদিন একটা ইহুদি হযরত আলীকে খুব গালি দিচ্ছে, খুব গালি দিচ্ছে। রাসূলুল্লাহ বসে আছেন, হযরত আবু বকর বসে আছেন, আলী বসে আছেন, কিন্তু ইহুদি আলীকে খুব গালি দিচ্ছেন।
আর রাসূলুল্লাহ পাশে বসে বসে মিচি মিচি হাসছেন। আলীকে এত গালি দিচ্ছে, এমন সময় রাসূলের মিচি মিচি হাসি দেখে হযরত আলী একটু মনটা খারাপ। আমাকে ইহুদি গালি দিচ্ছেন, রাসূল মিচি মিচি হাসছেন। এমন সময় দেখলেন হযরত ওমর আসছেন। যেই ওমরকে দেখলেন ইহুদি ছুটে পালিয়ে চলে গেল। চলে বলুন একবার সুবহানাল্লাহ, চলে গেল। ওমরকে দেখে হযরত আলী বলছেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাকে গালি দিচ্ছে আর আপনি বসে বসে হাসছেন। আমার ভাই ওমর আসার কারণে ইহুদি ভয়ে পালিয়ে গেল। রাসূল বলছেন, শোনো আমি মিচি মিচি হাসার অর্থ হলো তোমার হয়ে অগণিত আল্লাহর ফেরেশতারা প্রতিবাদ করছিলেন, তাই আমি রাসূলুল্লাহ হাসছিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বড় বড়ের বালুপানা দিয়ে একটা ঘর বানিয়েছেন। ঘর, জি, হাসান আর হোসেন খেলতে খেলতে যে বলছেন, এই আব্দুল্লাহ কি করেছিস? সেটা বলছে ঘর বানিয়েছেন, একটা লাঠি দিয়ে ভেঙে দিয়েছেন। বাচ্চারা খুনসুটি করে ঘরটা ভেঙে দিয়েছে। ওমরের ছেলে চলে গেল, ঘরটা ভাঙলো কেন? ঘর ভাঙলো কেন? হাসান আর হোসেন বলছেন, এই আব্দুল্লাহ চাচ্ছিস কেন? শোন, তুই আমার নানার গোলাম, তোর বাপ ওমর আমার নানার গোলাম, তোর 14 গোষ্ঠী আমার নানার গোলাম। যা চলে যা। আব্দুল্লাহ ছুটে ছুটে ঘরে ঘরে যায়, এসে বলছেন, আব্বাজি প্রতিবাদ করবেন। বলে, কিসের প্রতিবাদ? আমি একটা ঘর বেঁধেছি, বড় বড়ের বালুপালা দিয়ে হাসান আর হোসেন ঘরটাকে ভেঙে দিল। প্রতিবাদ করাতে বলছে, চাচাস না, তুই আমার নানার গোলাম, তোর বাপ ওমর ইবনুল খাত্তাব আমার নানার গোলাম, তোর 14 গোষ্ঠী আমার নানার গোলাম। ওমর বলছেন, এত বড় কথা বলেছে? বলে, হ্যাঁ। কাগজ আর কলমটা নিয়ে চলে যাও, লিখে নিয়ে এসো। আব্দুল্লাহ ছুটে ছুটে কাগজ কলম নিয়ে বলছেন, এই হাসান আর হোসেন লিখে এসো। শোনো, লিখে লিখে কি লিখে লিখে? আমি তোমার নানার গোলাম, আমার আব্বাজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তোমার নানার গোলাম, আমার 14 গোষ্ঠী তোমার নানার নাম লিখে দাও। হাসান আর হোসেন বাচ্চা মানুষ, হাসতে হাসতে কাগজটা নিয়ে সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে। একবার জোরে বলবেন? আর জোরে হবে না। কাগজটা নিয়ে ছুটে ছুটে হযরত ওমরের কাছে এসেছেন। এসে বলছেন, আব্বাজি দেখেন কত বড় ক্ষমতা লিখে দিল। ওমর বলছে, কাগজটা কইয়ে লিখে দাও। হযরত ওমর কাগজটা হাতে উঠিয়ে নিলেন। ওই বারে বারে ওই কাগজটাকে চুম্মা দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বারে বারে ওই কাগজটা চোখের উপরে বলান, জোরে বলুন সুবহানাল্লাহ। বারে বারে ওই কাগজটা বুকে জড়িয়ে ধরেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, আব্বাজি ওই কাগজটা আপনি এমন করেন কেন? হযরত ওমর বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা ছেলে আব্দুল্লাহ রে, আমি ওমর যেদিন মারা যাব, আমি ওমর যেদিন মরে যাব, আমি ওমর যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, এই কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেবে। বাবা আব্দুল্লাহ, তুমি জানো না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন রাখবেন, ওমর কি ইবাদত করেছো, এই কাগজটা নিয়ে দাঁড়িয়ে যাব, আল্লাহ আল্লাহ আমার কোন ইবাদত নাই, ওমর ওই হাসান আর হোসেন লিখে দিয়েছে, আমার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহর গোলাম, আমি ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর গোলাম। এই কাগজটার ওসিলা করে আল্লাহ পাক তোমাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। জি, রাসূল যখন সাহাবী হুজুরদের নিয়ে বসে থাকতেন, দেখছে হুজুর আসো, হুজুর এসেছে, হ্যাঁ কোথায়?
কতক্ষণ লাগবে? একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওটা ঢুকো ক্যাম করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে বলবো নাকি? বলবো? হাসান আর হোসেন বললেন নানা জান, আপনার নানা জানের নামটা বলুন। রাসূল বললেন নানা ভাই, আমার নানা জানের নাম হলো আব্দুল হক জোহরি। হাসান হোসেন বললেন নানা জান, আব্দুল হক জোহরকে দুনিয়ার কয়জন মানুষ জানে? আব্দুল হক জোহরকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? ও নানা জান, নানা জান, নানা জান, মনে হয় আপনি আমার নানা জানের নামটা জানেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নানা জান, আমার নানা জানের নামটা শুনুন। আমার নানা জান হলেন ইমামুল মুরসালিন, আমার নানা জান হলেন শাফিউল মুজনিবিন, আমার নানা জান হলেন রাহমাতুল লিল আলামিন, জনাবে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানা জান আপনি বলুন, আপনার নানা জান বড় না আমার নানা জান বড়? রাসূল বললেন নানা ভাই হাসান হোসেন হেরে গেলাম, তোমার নানা জান বড়। জোরে বলো সুবহানাল্লাহ। টক 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 করে ঘোড়া খেলছে। এমন সময় দেখা গেল হাসান বলছেন নানা জান ঘোড়া কি করে ডাকে একটু ডাকুন। ঘোড়া কি করে ডাকে একটু ডাকুন না নানা জান। আপনি তো ঘোড়া বলেন। জি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। রাসূল বলছেন ওমর হাসছো কেন? বলছে কত দামি ঘোড়া তাই হাসছি। রাসূল বলছেন ওমর তুমি শুধু দামি ঘোড়া দেখলে ঘোড়ার পিঠে দুজন সওয়ার আছে তাদের দাম নাই। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। শুধু দামি ঘোড়া দেখলে। রাসূল বলছেন নানা ভাই ঘোড়া ডাকে কেমন করে? হি হি করে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হেসে হেসে পাগল হয়ে যায়। হোসাইন বলে নানা জান আরেকটা বাবা কোন? রাসূল হি হি করে ঘোড়া ডাক দিলেন। হোসাইনের আনন্দ দেখে এমন সময় আমার নবীর মনে উদয় হয়ে গেছে বহু সময় ধরে আমি হাসান আর হোসাইনকে নিয়ে আমি আনন্দ আত্মহারা। আমার আল্লাহ যদি বলে হাবিব 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 আপনি উম্মতের কথা ভুলেছে হাসান হোসাইনকে নিয়ে এত আনন্দ করেন। হাসান বলে নানা জান আর একবার ঘোড়া ডাক দেন না। রাসূলুল্লাহ ঘোড়া ডাক দিলেন না বাবা। রাসূলুল্লাহ হাসান হোসেনকে নামিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন জিবরাইল, হে জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাও, আমার হাবিবকে যে বলো আমার হাবিব যদি উম্মতের কথা চিন্তা না করে আর একবার ঘোড়া ডাক দিতে ওই হাসান হোসেনকে খুশি করার জন্য আমি আল্লাহ আমার হাবিবের তামাম উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিতাম। এত ইজ্জত আমার আল্লাহ হাসান হোসেনকে দিয়েছে। জি আজকে ঈদের দিন খুশির দিন আমরা আনন্দ করি না করি না? একটু কথা বলেন না। আমাদের বাড়িতে কারোর বস্ত্র ক্রয় হোক আর না হোক বাড়ির ছোট বাচ্চাগুলোর বস্ত্র আগে কেনা হয় না হয় না? কথা বলেন। ঈদের দিন খুশির দিন আমার রাসূলুল্লাহ নামাজ আদায় করেছেন। আমার রাসূলুল্লাহ হাসান আর হোসেন জানে না আজকের দিনটা হলো ঈদের দিন, জানে না। আলী বাড়িতে নেই। এমন সময় রাসূলের কাছে নানা জান ছোট ছোট বাচ্চাগুলো আজকে সুন্দর বস্ত্র পরিধান করেছে, আজকে কোন দিন নানা জান?
তোমার আম্মা জানের কাছে যে বলো তোমার আম্মা জান বলবে। হাসান আর হুসাইন ছুটে ছুটে এসেছে। ও মামা বলো না মা আজকে কোন দিন, বলো না মা। ফাতেমা বলতে চাইছে না, তোমার আব্বা যে বাড়িতে নেই। হাসান মায়ের আঁচল ধরে টানে, হুসাইন মায়ের হাতে কামড়িয়ে দিচ্ছে। বাচ্চা মানুষ, বলো মা। ফাতেমা বলছেন আজকে হলো ঈদের দিন, খুশির দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বলে মা জামা দাও, ও মা জামা দাও, মা জামা দাও, মা জামা দাও। হুসাইন বলে মা জামা দাও, মা জামা দাও। ঘরে নতুন বস্ত্র নাই, হযরত আলী বাড়িতে নাই। ফাতেমা বললেন বাবা হাসান, বাবা হুসাইনকে কেটো না, তোমাদের জামা দর্জির দোকানে আছে। দোকানে আমার তো বলছো না কেন? তাহলে আল্লাহ গোসল করে আসি, নতুন বস্ত্র পরব। যা হাসান আর হুসাইন গোসল করতে চলে গেছে। ফাতেমা 2 রাকাত নামাজ পড়েছেন জুবানি, সেজদায় গিয়ে বলছেন আল্লাহ আমি সেজদা থেকে মাথা তুলব না যতক্ষণ না তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বললেন আমি ফাতেমা, আমার জবান থেকে বেরিয়ে গেছে বাবা হাসান বাবা হুসাইন, তোদের জামা দর্জির দোকানে, দর্জির দোকানে, দর্জির দোকানে কোনো জামা নাই, কোনো জামা নাই। আমার হাসান আর হুসাইন কুশল করে এসে বলবে মা আমার জামা দাও, মা জামা দাও, জামা দাও। আমি যদি নতুন বস্ত্র না দিতে পারি আমাকে ডেকে ডেকে বলবে মা ও মা তুমি নবীর বেটি হয়ে মিথ্যা কথা বলো, আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দাও। আমি ফাতেমা সেজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ বলে জিবরাইল, এই জিবরাইল জান্নাতে চলে যাও, জান্নাত থেকে দুটো জান্নাতে জামা নিয়ে তুমি ফাতেমার ঘরে দরজায় টোটল রূপদান করে ঈদের দিনে খুশিতে দুটো জান্নাতে জামা হাসান আর হুসাইনকে তুমি দিয়ে এসো। একবার জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুটো জামা নিয়ে ফাতেমার ঘরে দরজায় দাঁড়িয়ে আছে। হাসান আমি দৌড়ে এসেছি, হুসাইন আমি দৌড়ে এসেছি, কে কোন জামাটা নেবে? হাসান ছুটে এসে বলছে আমাকে দিন। সবুজ রঙের জামা হাসান দিয়েছে আর লাল রঙের জামাটি হুসাইন দিয়েছে। দুই ভাই পরিধান করে আনন্দ শুরু করে দিয়েছে। কিন্তু হযরত জিবরাইল আমার নবীর সম্মুখে যে করে ক্রন্দন শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে জিবরাইল আপনার চেহারা তো এমন আমি কোনোদিন দেখিনি, আপনি এত কাঁদছেন কেন বলেন না? জিবরাইলকে দেখে তারা যাচ্ছে। বলো জিবরাইল কি হয়েছে? আল্লাহ পাককে সম্মান দিয়েছে, বলো না। জিবরাইল বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত থেকে দুটো জান্নাতের জামা নিয়ে এসেছিলাম, একটা হাসানের জন্য একটা হুসাইনের জন্য। হাসান আর হুসাইন ঈদের দিনে খুশির দিনে জামা পরে আনন্দ করছেন। একটা হলো সবুজ রঙের জামা, একটা হলো লাল রঙের জামা। সবুজ রঙের জামাটি হযরত হাসান পরিধান করেছে, হুসাইন ওই লাল রঙের জামাটা পরিধান করেছে। ওই হাসানকে পেশপান করিয়ে শহীদ করা হবে। হাসানের চেহারা সবুজ বর্ণ হয়ে যাবে আর হুসাইন ওই লাল রঙের জামাটা পরিধান করার কারণে ইমাম হুসাইনকে পেশপান করে এমন করে কারবালার ময়দানে শহীদ করা হবে। একজনকে পেশপান করিয়ে শহীদ করা হবে আর একজনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আল্লাহর নবী করে কেঁদে জিবরাইল কি কথা শোনালেন? জিবরাইল বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আমি জিবরাইল কারবালার ময়দানে চলে যাব। কারবালার ময়দান থেকে এক টুকরো মাটি দিয়ে আপনার হাত মোবারকে উঠিয়ে দেব। জিবরাইল কারবালার ময়দানে চলে গেলেন, এক টুকরো মাটি নিয়ে আমার রাসূলের হাত মোবারকে উঠিয়ে দিলেন। নবী গো কারবালার মাটি ঘেরা দিয়ে দেখো রাসূলুল্লাহ ওই কারবালার মাটির ঘেরা দিয়ে দেখো
দেখে ফেলেন ওই মাটি থেকে তাজা রক্তের ঘ্রাণ বেরিয়ে যায়। আল্লাহ নবী বললেন, হে আমার স্বামীরা, এই মাটিটা একটা পাথরের মধ্যে করে রেখে দাও, এই মাটিটা টেনে গলতে গলতে রক্তের মতো লাল হয়ে যাবে। সেই দিন আমার হোসেন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। কারবালার ময়দান সংক্ষেপে বলি একটি কথা, জিহাদের ময়দান। আমার নবীর সাহাবী ছিলেন আমির মাবিয়া, নাম শুনেছেন? শুনেছেন? আমার রাসূলুল্লাহ বসতেন, আমির মাবিয়া বসতেন, আর জিবরাইল আলাইহিস সালাম ওহী আনতেন, কোরআন পাকের আয়াতগুলো ধরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমির মাবিয়া জিবরাইল এসেছেন কোরআনের আয়াত দিয়ে ওহী নিয়ে, ওটাকে আপনি লিপিবদ্ধ করুন, আপনি লিখে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ইন্তেকালের আগে আমির মাবিয়াকে বলেছিলেন, আমির মাবিয়া তুমি বিবাহ করবে না, তুমি বিবাহ করবে না। কিন্তু আপনারা জানেন আমির মাবিয়ার একটা ব্যাধি আল্লাহ দিলেন, কবিরাজ ডক্টর কবিরাজদের পরামর্শ হলো যে ব্যাধি আল্লাহ দিয়েছেন আপনাকে বিবাহ করতে হবে। কিন্তু রাসূল বলেছিলেন তুমি বিয়ে করবে না, কিন্তু বিয়ে করতে বাধ্য হলেন। এমন একটা নারীর সঙ্গে বিবাহ করলেন বয়স্কা, যার সন্তান সম্ভব ছিল না, অথচ আল্লাহর হুকুমে সন্তান হলো, যার নাম হয়েছে। আমির মাবিয়া বলেছিলেন, এই শোনো, খবরদার আমার রাসূলের বংশধর হাসান আর হোসাইনের বিরুদ্ধে কোনো কাজ করবে না, সব সময় হাসান আর হোসাইনকে খুশি রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির মাবিয়ার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু এজিদের মনে তখন একটাই চিন্তা, আমাকে খলিফা হতে হবে, রাজত্ব আমি করব। পথের কাঁটাকে হাসান আর হোসাইন ছলে বলে বলে কৌশলে নিজের বিবি আম্মা জান কে ডেকে এজিদ হাসান হুজুরের বিবিকে দিয়ে হাসান হুজুরকে বিস্মান করিয়ে দিলেন। নিজের বিবি ইমাম হাসানকে বিস্মান করলেন, সবুজ চেহারাটা সবুজ হয়ে গেল। বিবিকে ডাকছে, বিবি শোনো না, আমার কাছে এসো, তুমি আমাকে জেহের পান করাতে পারলে বিবি? আমি তো শহীদ হয়ে যাব বিবি, কিন্তু তুমি আমাকে বিষ পান করাতে পারলে বিবি? শোনো, আমি হাসান, আমি চলে যাচ্ছি, আমি ওয়াদা করে যাচ্ছি, তোমাকে সঙ্গে না নিয়ে আমি হাসান আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। আছে কে? ইমাম হুসাইন। কুফা শহর থেকে মদিনার জমিনে একটা দুটো চিঠি নয়, কিতাবের মধ্যে এসেছে ৩৯,০০০ চিঠি পাঠিয়েছিলেন, আপনি আসুন কুফাতে, আমি আমার দলবল আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আপনাকে খলিফা নিযুক্ত করব। একটা দুটো চিঠি নয়, ৩৯,০০০ চিঠি পাঠিয়েছিলেন। অবশেষে ইমাম হুসাইন মুসলিম বিন আকিল হুজুরকে এবং সঙ্গে তিনজনকে দিয়ে কুফাতে পাঠিয়ে দিলেন। দেখো তো কুফার মানুষ কি বলছে, তুমি চাও তো প্রতিনিধি হয়ে যাও। যখন গেলেন কুফার জমিনে, এজিদের দলবলেরা এত কান্না কেঁদেছিলেন মুসলিম বিন আকিল হুজুরকে ঘিরে ধরে, যে হুজুরকে আপনি একটা চিঠি লিখুন, হুজুর এলে আমরা সবাই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে হুজুরকে খলিফা নিযুক্ত করব। কিন্তু মুসলিম বিন আকিল হুজুর কান্না দেখে ভুলে গেলেন। জি, কিন্তু মুসলিম বিন আকিল হুজুর যাওয়ার আগে ইমাম হুসাইন হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি আসবেন না, আমি যাচ্ছি, আপনি আসবেন না। কেন? ওরা আপনার আব্বার বিরুদ্ধে কিন্তু গাদ্দারি করেছিল, মুনাফিকি করেছিল, ওরা আবার কিন্তু আপনার সাথে মুনাফিকি করবে। কিন্তু যখন গেলেন কান্না দেখে ভুলে গেলেন, একটা চিঠি লিখলেন, হুজুর এরা সবাই আপনাকে চাইছে, ইমাম হুসাইন হুজুর আপনি কুফাতে আসুন।
চিঠিটা যখন হুজুরের হাতে পৌঁছাই দেই তার আগে মুসলিমের আকিল হুজুর এবং সঙ্গীদেরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর ৭২ জন নারী এবং পুরুষ শিশুকে নিয়ে চলে গেলেন কুফাতে। যেই গেলেন এজিদের দলবলেরা ঘিরে ধরলেন। এসেছেন ভালো হয়েছে, আপনি একটা কাজ করুন, এজিদকে আপনি খালি খালি যুদ্ধ করুন, তা নাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বুঝে এসেছে? মুনাফিক কাকে বলে? হ্যাঁ, মুনাফিক কাকে বলে? ইমাম হোসেন বললেন, শোনো, তোমরা আমাকে চিঠি লিখে ডেকে নিয়ে এসেছো, আমায় খলিফা হওয়ার জন্য আসে নাই। আমি তোমাকে খলিফা নিযুক্ত করতে পারবো না। আমার নানা জানের সুন্নতে খেলাফি তোমার মধ্যে আছে, পরিবর্তন যদি তুমি করতে পারো আমি তাহলে তোমাকে হোসাইন খেলাফতি দেব। তোমার মধ্যে আমার নানা জানের সুন্নতে খেলাফি আছে, পরিবর্তন করো, আমি তোমাকে খলিফা নিযুক্ত করব। তাহলে আমাকে ছেড়ে দাও, হয় মদিনায় চলে যাব, তাহলে খুনাসার জঙ্গলে যে বসবাস করব, আমাকে ছেড়ে দাও। বলেছিলেন হবে না। হুজুরকে ঘিরে রেখেছেন। জি জি, হুজুর বেরিয়ে পড়লেন রাতের অন্ধকারে। ধরে নিন বিড়া মল্লিক পাড়া থেকে হুজুর বেরিয়েছে, ঘুরে 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 দেখা গেল পাতা নিতে গেছেন। সারা রাত ঘুরেছে, এত নিকটে সারা রাত বেরিয়ে পাচ্ছেন না, ঘুরছেন মাথা। পরের দিন আবার হুজুর বেরিয়ে গিয়েছে, ঘুরে 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 আবার দেখা গেল আরো নিকটবর্তী এসেছে। রাস্তা হারিয়ে যাচ্ছে, আরো নিকটবর্তী। সবে সাথে নামাজ আদায় করে নিয়ে একজন পথিককে জিজ্ঞাসা করছেন, পথিক এই জায়গাটার নাম কি বলো তো? বলছে এই জায়গাটার নাম হলো কারবালা। যেই বলেছে কারবালা, রাসূল বলেছিলেন হুসাইন তুমি শহীদ হয়ে যাবে, জায়গাটার নাম কারবালা। মাটির রং হবে লাল, মাটির ঘেরান নিয়ে দেখবে মাটি থেকে রক্তের ঘেরান বেরিয়ে যাচ্ছে। হুজুর মাটির দিকে তাকিয়ে দেখে মাটির রং লাল, মাটির থেকে ঘেরান নিয়ে দেখে রক্তের ঘেরান। ইমাম হোসেন বললেন আর যাওয়া হবে না, এখানে তাবু গেড়ে দাও। আমার নানা জানের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে, এখানে তাবু গেড়ে দাও, আর যাওয়া হবে না। তাবু গেড়ে দেওয়া হলো বাবা। ওই ৭২ জন গেছিলেন, একে 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 সেহাদা শহীদ হতে শুরু হয়ে গেল। তাবুর মধ্যে আর পানি নেই, পানি নেই। ইমাম হুসাইন হুজুরের কলিজার টুকরা আলী আসগর কথা বলতে পারে না, মা পানি, মা পানি। বিবি স্তনে মুখটা লাগিয়ে দিলেন, আম্মা জানের স্তনের দুধ নয়। ইমাম হুসাইন হুজুরের উঠিয়ে দিলেন, একটু দিয়ে যা, একটু পুরা নদীর পানি পান করে আলেন না, যা। হুজুর আবার ঘোড়ার পিঠে উঠে গেলেন, পুরা নদীর ধারে দাঁড়িয়ে গিয়ে বললেন, তোমরা শোনো, আমি হুসাইন, আমাকে পানি দিতে হবে না, আমার কলিজার টুকরা আলী আসগরকে তোমরা একটু পানি দাও। ওই সময় মা বলেছিলেন একটা ফোঁটা পানি দেওয়া হবে না, হবে না। বলছে আমার দুধের ভালো, আমি হুসাইন, আমাকে নয়, এই দুধের ভালোকে একটু পানি দাও, হবে না। হুজুরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হচ্ছে, ওই তীরটা ছুটে ছুটে ইমাম হুসাইন হুজুরের দিকে এগিয়ে আসে। হুজুর চিন্তা করে নিলেন, আমি যদি সরে যাই তীরটা আমার চেহারায় লাগবে না, এজিদের দলেরা মনে করে নেবে আমি মৃত্যুকে ভয় পাই। হুজুর দাঁড়িয়ে গেলেন, ওই তীরটা ছুটে 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 এসে ইমাম হুসাইন হুজুরের চেহারায় লাগলো না। দুধের বালক আলী আসগরের মুখটা বাবা চিন্তা করে দিল, দুধের বালক আলী বলে বলে আব্বা যা, আমি শহীদ হয়ে যাব, আমার মাকে আমার সালাম দেবে, আমার মাকে বলে যাবে আমি আমার মায়ের কোল খালি করে চলে যাচ্ছি, জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো।
চেহারাটা রক্ত ছট 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 করতে করতে আলী আসগার শহীদ হয়ে গেলেন। হুজুর বুকের মধ্যে চেপে ধরে তাবুর সম্মুখে ডাকছেন, বিবি আলী আসগারকে নাও, আলী আসগারকে নাও। আলী আসগার তোমাকে সালাম দিয়ে গেছে। আলী আসগার বলে গেছে আমার মাকে সালাম দেবে। আমি মার কোল খালি করে চলে যাচ্ছি, জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো। ওরে বেবে আমি আলী আসগারকে তোদের পানি পান করাতে পারি, আলী আসগারকে আমি জান্নাতে পারি কৌসারের পানি পান করিয়ে নিয়ে এসেছে। ওরে বেবে আলী আসগারকে নাও, আলী আসগারকে নাও। উঠে গেলেন। ইমাম হুসাইন তাবুর মধ্যে চলে গেলেন। তাবুর মধ্যে চলেছে একটা পিরহান মার করবেন। পিরহানটা কার? আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর পিরহান। একটা মাথা তাজ বাই করলেন, মাথায় লাগিয়ে দিলেন। এটা কার? এটা আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তরবারি নিলেন, যে তরবারির নাম ছিল জুলফিকার। যে তরবারির নাম ছিল জুলফিকার, তরবারিটা আলী জিহাদের ময়দানে ব্যবহার করতে তরবারিটা নিলেন। মাথাটা নিচু করে তাবু থেকে বেরিয়ে যাচ্ছে। বিবিকে ডেকে বললেন, বিবি এই জমিনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। বিবি বলে স্বামী যাবেন না, ও আমার স্বামী যাবেন না। যারা যায় তারা ফিরে আসে না, ওই গোবর ময়দানে আপনি যাবেন না। যারা যায় তারা ফিরে আসে না। ইমাম হোসেন হুজুর বলেছিলেন, ওরে বিবি জমিনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আজ আমার রমজানের ভবিষ্যৎ চলে যায়। ওরে বিবি আমাকে দেখো না, ওরে বিবি আমাকে দেখো না। তোমার সঙ্গে আমার দেখা হবে না। তুমি যদি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আজ আমার নানা জানের ভবিষ্যৎবাণীটা সত্য হতে চলেছে। ঘোড়া ছুটিয়ে দিলেন, ফুরাত নদীর ধারে যে দাঁড়িয়ে গেলেন। এজিদের দলেরা দূর থেকে দেখছে, ও ঘোড়ার পিঠে কে বসে আছে? ও তো হুসাইন নয়, ঘোড়ার পিঠে বসে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। টক 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 করে কাঁপছে। ঘোড়ার পিঠে তো হুসাইন নয়, ঘোড়ার পিঠে তো বসে আছে আমার রাসূলুল্লাহ। ভয় টক টক করে কাঁপছে। হুজুর বললেন, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা মেরো না। আমি খালি বাবার জন্য কাশি। তোমরা তো আমাকে চিঠি লিখে নিয়ে এসেছো, আমাকে ছেড়ে দাও। আমি মদিনার জমিনে চলে যাব, তাহলে খোলা চকচকে যেয়ে বসবাস করব। আমাকে তোমরা ছেড়ে দাও। হুজুরের মুখটা পানি পিপাসায় ভিজে যায় বাবা। হুজুর টুক 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 করে ফুরাত নদীর পানি তালুবন্দি করেছেন। পানি খান, পানি পান করবেন। পানির মধ্যে থেকে দেখা যায় জানিকে, ও বাবা ও ও পানি তুমি পান করো না বাবা। যে পানি 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 করে তোমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে, পানি তুমি পান করো না। যে পানি পানি করে তোমার জানে সাহাবীরা শহীদ হয়ে গেল, ও পানি তুমি ফেলে দাও, ও পানি তুমি পান করো না। পানির মধ্য থেকে দেখা যাচ্ছে এবার আর বাজার ফাতেমাকে, ও বাবা হোসাইন আমি তোর মা ফাতেমা, ও পানি তুমি ফেলে দাও
করো না যে পানি পানি করে আলী আজহার শহীদ হয়ে গেল তোমার নানা জানে সাহাবীরা শহীদ হয়ে গেল ও পানি তুমি ফেলে দাও ও পানি তুমি পান করো না আমি তোমার মা ফাতেমা বলছি এবার পানির মধ্য থেকে দেখা যায় আমার রাসূলুল্লাহকে নবীকে ও পানি তুমি ফেলে দাও ও পানি তুমি পান করো না যে পানি পানি করে আমার সাহাবীরা শহীদ হয়ে গেল যে পানি পানি করে তোমার কলিজার টুকরা আলীর শহীদ হয়ে গেল ও পানি তুমি ফেলে দাও ও পানি তুমি পান করে না ফেলে দাও না নাই ও নানা ভাই পানি পান করো না দেখতে দেখতে দেখা গেল পানিগুলো রক্তের মতো লাল হয়ে গেল ইমাম হোসেন হুজুর পানিগুলো ফেলে দিলেন এই বাবু হুজুর এসেছে সবাই দাঁড়িয়ে যা তাকবীর দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক হাউসাতে সামা সিলসিলায়ে হক হাউসাতে সামা পিশাব হুজুর কিবলা পিশাব হুজুর কিবলা পিশাব হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাবু তোমরা সব খুশি তো নাকি গো পিশাব হুজুর এসেছে খুশি তো হ্যাঁ সকলে বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যান বাবু আমি আর আলোচনা করব না কেউ রাগ করেছেন নাকি মনে ব্যথা ব্যথা মাফ করে দেবেন আল্লাহর রাজিতে কাবার হবে আমি তো আপনাদের ঘরে ছেড়ে সবাই একটু জোরে বলেন নারায়ে তাকবীর এ জোরে বলেন না নারায়ে তাকবীর পিশাব হুজুর কিবলা পিশাব হুজুর কিবলা পিশাব হুজুর কিবলা সিলসিলায়ে হক হাউসাতে সামা সিলসিলায়ে হক হাউসাতে সামা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিদায় দিলাম আসসালামু আলাইকুম